এই যে আমরা এসে পৌঁছে গেছি শ্রীকৃষ্ণের শহর দ্বারকায়। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় শ্রীকৃষ্ণের সময় এটি ছিল তার রাজধানী এবং কলিযুগের শুরুতে এটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। এটি হিন্দু ধর্মের 4টি পবিত্র তীর্থস্থানের মধ্যে একটি অন্যতম স্থান। গোমতী নদীর তীরে অবস্থিত একটি পবিত্র স্থান। এই দ্বারকার উল্লেখ ভগবদ্গীতা, মহাভারত এরকম বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে। যাই হোক, আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য গেলাম। তো ওখানে লোকজন বলে যে 1 ঘন্টার জন্য মন্দিরের গেট এখন বন্ধ থাকবে। তো তাই আমরা বাইরে এখন ঘুরতে এলাম, বাইরের সমুদ্রের পাড়ে, যেখানে পাখিদেরকে খাওয়াবো আর গোমাতা মাছেদেরকে খাওয়াবো। তার আগে আমরা এই যে সমুদ্রের জল নিয়ে দুজনের মাথায় একটু ছিটিয়ে দিলাম। আর এইখানে সমুদ্রের ঘাটে যে জলটা আসছে, ঢেউটা কত সুন্দর ওপরে উঠছে দেখুন। আর উপরে পাখিগুলো কি সুন্দর অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই চারিপাশটা পুরো জল কাদায় ভর্তি হয়ে আছে। আর এই যে বর পাখিদের আটা খাওয়াচ্ছে। আর এখানে না চারপাশে প্রচুর পরিমাণে শাক, মানে সমুদ্র থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো বিক্রি হচ্ছিল। আর অনেক পাথর, যেগুলো শুধুমাত্র 1 টাকা 2 টাকা বা 5 টাকা 10 টাকা 50 টাকা এরকমই দামে বিক্রি হচ্ছে। দেখে তো মনে হয় না যে ওগুলো আসল বলে, সবই নকল মনে হচ্ছিল। কিন্তু তবুও ঘরে সাজাবার জন্য অনেকেই কিনছে ওগুলো। আমরা এখন যাচ্ছি মন্দিরের পিছনের দিকে, যেখানে প্রচুর লোক আছে এবং তারা সবাই ওই ফটো তোলার জন্যই এখানে দাঁড়িয়ে আছে। যদিও বা রোদ ওঠেনি, রোদ উঠলে হয়তো আরও ভালো সবাই ফটো তুলতে পারতো। কিন্তু এখান থেকে সমুদ্রটাকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমি বরকে বললাম যে চলো নিচে গিয়ে দেখি আরও ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের কি অপূর্ব রূপ, কিভাবে আসছে ঢেউগুলো, এসে পাথরের ওপর ধাক্কা মারছে। আমি তো শুধু একভাবেই ঢেউগুলোর দিকেই তাকিয়ে আছি যে কি সুন্দর লাগছে। আর জলটা এত সুন্দর ফুলে উঠছে, যেটা দেখে মন ভরে যাচ্ছে। এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলোর ওপরে অনেক লোক যাচ্ছে, গিয়ে ফটো তুলছে। সবার কি সাহস! আমার অত সাহস নেই এই সমুদ্রের জলের মাঝখানে পাথরের ওপর দাঁড়িয়ে ফটো তোলার। এই যে আমার বড় তার সাহস দেখাতে চলে গেছে এত জলের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে ফটো তুলবে বলে। আমি যদি ওই জায়গাটায় দাঁড়াতাম, আমার সামনে যদি এই ঢেউয়ের জলটা আসতো, আমি হয়তো ভয়েই জলে পড়ে যেতাম। আমি এখান থেকে দাঁড়িয়ে বরকে শুধু বলে যাচ্ছি যে তুমি চলে আসো ওখান থেকে। আর এই যে ওদিক থেকে চলে এসেছি। এবার আমরা এসে এখানে মাছেদেরকে আটা দিচ্ছিলাম। দেখবেন মাছগুলো কত সুন্দর, এই দেখুন কত সামনে দিয়ে ঘুরছে। আর এদের প্রচুর সাহস, খাবার পায় বলে হাতের কাছে, সেই জন্য এরা ঘরে এত। চলুন, এখানে আবার বেশি লেট করলে ওখানে আবার মন্দিরে প্রচুর ভিড় হয়ে যাবে, অনেকক্ষণ সময় লাগবে তাহলে। আর এই রাস্তার পাশে একটা দোকান আছে, যেখানে সমুদ্র থেকে পাওয়া সমস্ত কিছু দিয়ে এই দোকানের মালিক নিজের হাতে তৈরি করছেন উপহার সামগ্রী, যেগুলো খুব স্বল্প মূল্যে বিক্রি করছেন। আর দেখেও খুব ভালো লাগছিল, তাই আমিও নিজের বাড়ির জন্য একটা সুন্দর একটা হাতের তৈরি শোপিস কিনেছি। আর এই যে দেখেছেন কত কিছু আছে দোকানটার মধ্যে। এই যে সব আয়না, তারপর নিচে গাছ, তারপর শাঁকের অনেক রকম কাজ, সেগুলো দেখলাম আমরা যাওয়ার সময়। ওই লোকটাই দোকানে বসে বানাচ্ছিলেন। আর এই যে মন্দিরের কাছে এসে গেছি, এসে লাইনে দাঁড়িয়ে দেখি ওইদিকে এক দিদি তার ছোট্ট লাড্ডু গোপালকে নিয়ে লাইনে দাঁড়িয়েছে পুজো দেবেন বলে। তো আমরা তার দর্শন করে তারপরে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে পূজা দিলাম। আর অনেক সুন্দরভাবে আমাদের ভগবানের দর্শন হয়েছে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সকলের মনস্কামনা পূর্ণ করে। আর ওই যে দ্বারকাধীশের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এর পাশেই আছে গোমতী ঘাট। আর এইখানে বাপরে কত মাছ এসে জড়ো হয়ে আছে। এইখানে সবাই স্নান করছিল আর সবাই খেতেও দিচ্ছে, তার জন্য এখানেও এত এত মাছ ঘুরছে। চলুন, এখানে ভগবানের দর্শন হয়ে গেছে আমাদের। এরপর যাব আরও অনেকগুলো জায়গায়, সেখানের ভিডিও পরের পার্টেতে আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।